ডারউইনে প্রস্তুতি ম্যাচে তাইজুলের চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে বিশ্রাম দিল ম্যানেজমেন্ট। বদলি নেমে ব্যর্থ পেসার মুশফিক, 4 উইকেট নিয়ে আত্মবিশ্বাসী হাসান। অস্ট্রেলিয়াকে স্পিন বিষে কাবু করতে চাইলে ম্যাচে নিতে হবে অন্তত তৃতীয় দিনে, বলছেন কোচ সোহেল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী লাবুশেইন। এবং প্রথম ফেডারেশন হিসেবে জিয়ান্নি ইনফ্যান্তিনোর সরাসরি পদত্যাগ দাবি নরওয়ের। দুঃসময়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সমর্থন পেলেন ফিফা সভাপতি। হাতে চোট পেয়েছেন তাইজুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বিশ্রামে রাখা হয় টাইগার স্পিনারকে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 4 উইকেট নেয় বেশ আত্মবিশ্বাসী পেসার হাসান মাহমুদ। এশিয়ার বাইরের কন্ডিশনে পারফর্ম করার সূত্রটা জেনে গেছেন হাসান মাহমুদ। সুইং লাইন লেন্থে কাউন্টি আর ভিটালিটি ব্লাস্টে ইংল্যান্ড মাতিয়েছেন। এবার অস্ট্রেলিয়ার মাটিতেও নজর কাড়লেন। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে 19 ওভারে 42 রান খরচায় 4 উইকেটের বোলিং ফিগারটা টাইগার পেসারকে দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস। লন্ডনেও ইউকের যে কন্ডিশন আছে এবং অস্ট্রেলিয়ার যে কন্ডিশন, দুটাকে আমি বলবো যে সিমিলার কন্ডিশন। সো আমি দুটাতেই বোলিং করে অনেক এনজয় করি এবং চেষ্টা করি যে লাইন মেনটেন করে সুইং যাতে থাকে এবং নতুন বলে যদি আর্লি উইকেট পাই, সো ওই মেন্টালিটি নিয়েই বোলিং করি। CA-11-এর টপ ও মিডল অর্ডারকে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছেন হাসান। বর্ডার গাভাস্কার ট্রফিতে বুমরাদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করে আলোচনায় আসা স্যাম কনস্টাসকেও বোকা বানিয়েছেন তিনি। তবে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা মুশফিক হাসানের। 4 ওভার বোলিং করে 38 রান দিয়ে উইকেট শূন্য ছিলেন এই পেসার। মুশফিক মূলত বোলিংয়ের সুযোগটা পেয়েছেন তাইজুলের চোটে। স্পিন ডিপার্টমেন্টের মূল সদস্যকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাটিং করার সময় হাতে একটা বোলিং ফিগারে ব্যথা লাগছে, বল কন্টিনিউশন হয়েছে, তো তারপর থেকে আমরা ওইটাকে একটু ব্যান্ডেজ করে রাখছি, পুরো দিন রেস্টে রাখা হয়েছে, আবার অবজার্ভ করবো। ওদের ম্যানেজমেন্ট এবং আম্পায়ারদের সাথে কথা বলে বেশি একটু অপরচুনিটি যেন আমরা মুশফিককে দেখতে পারি এবং ওরা এগ্রি করে। বড় দলের বিপক্ষে নিয়মিত টেস্ট খেলার সুযোগ না পাওয়া নিয়ে আক্ষেপের কথা প্রায়ই শোনা যায় বাংলাদেশি ক্রিকেটারদের মুখে। হোমে টুকটাক খেললেও অ্যাওয়ে সিরিজের সুযোগ আসে না বললেই চলে। এবারই তো দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। স্টার্ক কামিন্স হ্যাজেলউডদের ভয়ানক পেস আক্রমণ আর স্মিথ হেড লাবুশেইনদের শক্ত ব্যাটিং লাইন আপের বিপক্ষে শান্তর দলকে নিয়ে উচ্চ আশা রাখা যাচ্ছে না। অস্ট্রেলিয়ান কন্ডিশনে নাহিদ রানাকে দিয়ে যা একটু হম্বিতম্বি দেখানোর লক্ষ্য ছিল, তাও ভেস্তে গেছে এই পেসারের ইনজুরিতে। তবুও সাম্প্রতিক বছরগুলোতে টাইগার পেস ইউনিটের সামগ্রিক উন্নতিতে মনের কোনায় ক্ষীণ আশা জমে আছে। ডারউইনের প্রস্তুতি ম্যাচে হাসান মাহমুদের বোলিং কিছুটা হলেও আশাবাদী করে তুলেছে সফররতদের। মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের স্মৃতিও যোগাচ্ছে অনুপ্রেরণা। তবে দেশের বাইরে ব্যাটিং ইউনিটের পরিসংখ্যান আর প্র্যাকটিস ম্যাচের পারফরম্যান্স কপালে চিন্তার ভাঁজ ফেলছে আবারও। এই সফরে এক মিরাজ ছাড়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য পারফরম্যান্স নেই আর কারো ব্যাটে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাকফুটে থাকলে স্টার্ক কামিন্স হ্যাজেলউড লায়নদের সামনে কি দশা হবে তা ভেবেই টেনশনে পড়ে যাচ্ছেন সমর্থকরা। এদিকে ডারউইনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন শেষে 73 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে 355 রানে অল আউট হয় স্বাগতিক ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। জবাবে ব্যাটিংয়ে নেমে 19 রান তুলতেই নিজেদের 2 উইকেট হারায় শান্তর দল। দ্বিতীয় দিনের শুরুতেই জশ ফিলিপের উইকেট তুলে নেন হাসান মাহমুদ। অধিনায়ক কার্টিস প্যাটারসন ও জ্যাক ক্লেটন চতুর্থ উইকেট জুটিতে 73 রান যোগ করেন। তবে 13 রানের ব্যবধানে 2 সেট ব্যাটারের উইকেট তুলে নিয়ে লিড নেয়ার সম্ভাবনা জাগায় বাংলাদেশ। 139 রানে 5 উইকেট হারানো স্বাগতিকদের ম্যাচে ফেরান উইলি ও জ্যাক ডোরান। ষষ্ঠ উইকেট জুটিতে এই পার্টনারশিপে আসে 167। দিনের শেষ সেশনে এই দলকে ব্রেক থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। 76 রান করা ডোরান ও ওয়াদিয়াকে সাজঘরে ফেরান এই অলরাউন্ডার। তবে সেঞ্চুরি তুলে নিয়ে দলের লিড বাড়িয়ে নিতে থাকেন তিক উইলি। শেষ পর্যন্ত 355 রানে অল আউট স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে 4 উইকেট নেন হাসান মাহমুদ। জবাবে ব্যাটিংয়ে নেমে আউট হয়েছেন সাদমান ও মমিনুল হক। অস্ট্রেলিয়ার কন্ডিশনে প্রথম দিনেই স্পিনাররা উইকেট উপহার দিতে পারবেন না। ডারউইনের ঘূর্ণি বোলারদের থেকে সুবিধা আদায় করতে হলে ম্যাচ তৃতীয় কিংবা চতুর্থ দিন পর্যন্ত নিয়ে যেতে হবে, এমনটাই মনে করেন কোচ সোহেল ইসলাম। সাম্প্রতিক পারফরমেন্স থেকে প্রত্যাশা অজিদের বিপক্ষে ইতিবাচক ফলাফলের।
অস্ট্রেলিয়ার কন্ডিশন মানে পেসারদের আধিপত্য, তবে বাংলাদেশকে অজিরা স্বাগত জানাচ্ছে ডারউইনে, যেখানে সচরাচর খেলা হয় না খোদ স্মিথ লাবুশেনদেরও। হ্যাজেলউড তো বলেই দিয়েছেন কন্ডিশন নাকি তাদের কাছেও অচেনা। শান্তদের বিপক্ষে ম্যাচের আগে তাই আলোচনায় ডারউইনের উইকেট, যে কন্ডিশনটা নাকি অনেকটা বাংলাদেশের মতো। মারারা স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া, যেখানে স্পিনারদের সুবিধা পাওয়ার কথা। যদিও প্রস্তুতি ম্যাচে দারুণ পারফরমেন্স করেছেন পেসার হাসান মাহমুদ। কোচ সোহেল ইসলামের মতে টেস্ট ম্যাচে স্পিনারদের থেকে উইকেট পেতে হলে ম্যাচ নিতে হবে তৃতীয় বা চতুর্থ দিনে। বাইরের দেশে আমাদের স্পিনাররা কেন ভালো করছে না এইভাবে ধরি, তো আপনি যদি নাথান লায়নরা দেখেন বা যারা এখানে শার্টনার আছে, তারা আসলে এই উইকেটে কোন সময় থেকে অ্যাডভান্টেজ পেতে থাকে, 4th ডে 5th ডে, এবং তখন একটা টার্গেট থাকে, ব্যাটসম্যানদের প্রেশার থাকে তখন উইকেটে। এখন আমাদের দেখা যায় যে স্পিনাররা ওইখানে গেল, ফার্স্ট ইনিংসের ফার্স্ট আওয়ারের পরেই স্পিনার চলে আসছে, তখন তো আমি যদি ওইভাবে স্পিনারদের দেখি এবং বলি যে কেন পারছে না, তাহলে ইটস এ ভেরি ডিফিকাল্ট। স্পিনারদের যদি পারফর্ম করতে হয় তাহলে আমাদেরও ওই জায়গাতে ম্যাচটা নিয়ে যেতে হবে। এর মাঝে তাইজুলের চোট চিন্তা বাড়িয়েছে টাইগার শিবিরে, তবে সাম্প্রতিক পারফরমেন্সে ভর করে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা এই কোচের। তবে কঠিন হলেও দ্রুত মানিয়ে নিতে হবে কন্ডিশনের সঙ্গে। অস্ট্রেলিয়াতে তো আর আমরা চিন্তা করতে পারবো না যে আমাদের দেশের মতন খুব ফ্রেন্ডলি, আমাদের জন্য ফ্রেন্ডলি উইকেট থাকবে, আমাদের জন্য ব্যাটসম্যানদের জন্যও চ্যালেঞ্জ থাকবে, বলারদের জন্য আসলে চ্যালেঞ্জ থাকবে। কেন আপনারা জানেন যে আমাদের যারা পেস বলার আছে তাদেরকে ওরা ব্যাটসম্যানরাও অনেক চ্যালেঞ্জ দিবে, শুধু ওদের বলাররাই যে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ দিবে সেটা না। তো চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য। রিসেন্ট পাস্টের পারফরমেন্স এবং ধারাবাহিকতা যেটা আছে, তো এইটাই যদি আমরা ওখানে করতে পারি তাহলে তো বোঝাই যায় যে আগে যে আমরা খেলেছি তার থেকে অনেক ভালো আসলে আশা। ডারউইনে প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে বাংলাদেশ। ভুল শুধরে মাঠে নামতে পারলে প্রথম টেস্টে ইতিবাচক ফলাফল হবে বলে প্রত্যাশা সোহেল ইসলামের। এদিকে বাংলাদেশ সিরিজ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ল্যাবুশেইন 2 ম্যাচের টেস্ট সামনে রেখে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন এই অজি টপ অর্ডার। টানা 8 সপ্তাহের বিরতিতে ব্যাটিংয়ের মৌলিক দিকগুলো নিয়ে কাজ করেছেন তিনি। এই প্রস্তুতি হারানো ছন্দ ফিরিয়ে আনবে বলে বিশ্বাস ল্যাবুশেইনের। সবশেষ 21 টেস্টে সেঞ্চুরি না পেলেও রানের জন্য লোভী হতে চান না তিনি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় সামর্থ্যের সবটুকু দিয়ে সিরিজে বাংলাদেশকে হারাতে চান এই ব্যাটার। ব্রিসবেনে 8 সপ্তাহের বিরতিতে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও আন্তর্জাতিক ম্যাচে টানা খেলার কারণে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। অনেক সময় অল্প সমস্যার সমাধানে মনোযোগ দিতে গিয়ে মূল সমস্যাগুলোর কারণ খুঁজে দেখিনি, তবে এবার সেগুলো সমাধানে কাজ করেছি। ঘন্টার পর ঘন্টা নিজের শট, টেকনিক, গ্রিপ ঠিক করায় সময় ব্যয় করেছি। এই প্রস্তুতি আমার আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। প্রস্তুতি ম্যাচে হারার পথে বাংলাদেশ, শুধুমাত্র ভালো করেছেন মিরাজ ও হাসান মাহমুদ।